টু সিপিএ মার্কেটিংয়ের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আসলে প্রতিনিয়ত যে ভিডিওগুলো এখন থেকে দিয়ে যাচ্ছে আশা করি সবাই দেখবেন, আর সবাই যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, কারণ সাবস্ক্রাইব না করলে আপনার হোম পেজে টিউটোরিয়ালগুলো শো করবে না। তো আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইবটা করে রাখবেন। তো আমরা যে ধারাবাহিক টিউটোরিয়ালগুলো আপনাদের উপহার দিতেছি সেটা হচ্ছে যে সিপিএ মার্কেটিংয়ের বিষয়। হ্যাঁ, আর সিপিএ মার্কেটিং করতে আমাদের যে প্রবলেমটি হয় সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ট্রাফিকটা ম্যানেজ করব, এটা ম্যানেজ করতে আমাদের অনেক বেশি কষ্ট হয়। আসলে সিপিএ মার্কেটিংয়ের টিউটোরিয়ালগুলো যদি ধারাবাহিকভাবে দিয়ে যায় যে এভাবে করতে হয়, তো সেক্ষেত্রে আপনারা খুব একটা বেশি বুঝতে পারবেন না। যদি সেটা প্রুফ সহকারে বিস্তারিত প্র্যাকটিক্যাল সহকারে সব কিছু যদি আপনাদের না দেখাই দেওয়া হয়, তো সেক্ষেত্রে আমাদের মেন বিষয়টা হচ্ছে আমাদের ট্রাফিক ম্যানেজ করা, আর আমরা সেটার উপরে কিন্তু আমাদের টিউটোরিয়ালটি দিয়ে যাচ্ছি। আর এর জন্য আমরা একটা সাইটের হেল্প নিচ্ছি, যেটা হচ্ছে ক্রেগলিস্ট সাইট। তো ক্রেগলিস্ট সাইটে অনেক ট্রাফিক থাকে, যেখানে তাদের প্রয়োজন অনুযায়ী তারা সেখানে আসে এবং সেই যাদের যেটা দরকার তারা সেই সাইট থেকে তারা সেটা নেয়। তো আমরা যে সমস্ত প্রোডাক্টস আমরা আমাদের ভিজিটরদের কাছে আমরা প্রমোট করব, তো সেটা আমরা প্রথমে ক্রেগলিস্ট সাইটে পোস্ট করব। পোস্ট করার পরে যখন আমাদের ভিজিটর যারা ট্রাফিক তারা যখন সেটা তাদের প্রয়োজন হবে আমাদের পোস্ট পড়বে, পড়ার পরে আমাদের রিপ্লে করবে এবং তারপরে আমরা তাদের রিপ্লে করে আমাদের সেই জিনিসটা আমরা তাদের কাছে প্রমোট করতে পারবো। তো এটা খুবই সুন্দর একটি মাধ্যম। তো আমি এর আগে যে টিউটোরিয়ালটি দিয়েছি ক্রেগলিস্ট টু সিপিএ মার্কেটিংয়ের পার্ট 1, আশা করি সেটা সবাই দেখবেন, কারণ সেখানে অনেক কথা বলা হয়েছে যে কিভাবে কি করতে হবে, কিভাবে কি না করতে হবে, বিস্তারিত অনেক কথা। কারণ সেটা দেখলে আপনারা স্পষ্ট ক্লিয়ার হবেন যে আসলে কখন কি করতে হবে। তো সিএল বা ক্রেগলিস্ট ORG এই সাইটে কাজ করতে গেলে প্রধানত আমাদের কী লাগতেছে, এখানে আমাদের পোস্ট করতে গেলে আমি এর আগে সব কিছু বলেছিলাম যে আমাদের একটা ফোন ভেরিফাই অ্যাকাউন্ট, ইউএস ফোন ভেরিফাই অ্যাকাউন্ট, অর্থাৎ একটা আমাদের পিভিএ লাগবে। আর পিভিএ ছাড়া আমরা এই সাইটে পোস্ট কখনোই করতে পারবো না। হ্যাঁ, পোস্ট করা যায়, অনেকে আছে নন পিভিএ দিয়ে পোস্ট করে, কিন্তু সেটা অনেক কষ্টকর, কারণ সারাদিন পোস্ট করে 2-1টা লাইভ বা 2-1টা পোস্ট করতে পারবেন কি না জানি না। তো সেক্ষেত্রে আমরা ফোন ভেরিফাই করে অ্যাকাউন্ট খুলে নেব, খোলার পরে আমরা সাইটে পোস্ট করব, যাতে পোস্টটি আমাদের ভালোভাবে হয় এবং আমরা খুব অল্প সময়ে যাতে আমরা অনেক লিঙ্ক লাইভ হতে পারি এবং আমরা আমাদের ভিজিটরদের কাছে, আমাদের ট্রাফিকদের কাছে আমরা আমাদের জিনিসগুলো যাতে আমরা প্রমোট করতে পারি। তো চলুন আর বেশি বকবক করব না। তো আসলে আপনারা সবাই জানেন যে টিউটোরিয়ালগুলো আমি এর আগে দিতাম, ভিডিওতে হঠাৎ অফ করে দিছিলাম আমার সাবস্ক্রাইব একটু কম হওয়ার জন্য। তো মোটামুটি এখন 6000+ সাবস্ক্রাইব। তো এখন আশা করি অনেকেই দেখতে পারবেন, এর জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন এবং আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আমরা যেটা বলেছিলাম যে আমাদের CL.com বা Craigslist.org এই সাইটে আমাদের পোস্ট করতে হবে, কারণ এই সাইটে পোস্ট করার মাধ্যমে আমরা সিপিএ যে অফারটা সেটা আমরা প্রমোট করতে পারবো। আর এই টিউটোরিয়ালগুলো অনেক সিক্রেট টিউটোরিয়াল, অনেকে আছে যারা পেডভাবে বিক্রি করে থাকে, কারণ এটার প্রয়োজন আছে, কারণ এই টিউটোরিয়ালগুলো সবাই একটা পার্সোনালিটি থাকে। কারণ সিপিএ মার্কেটিং আপনারা অনেক শোনেন, কিন্তু সিপিএ মার্কেটিংয়ের টিউটোরিয়ালগুলো যেগুলো দেখবেন সেখানে কিন্তু সিক্রেট কোনো কিছু আপনাদের কখনোই দেখানো হয় না, কারণ এটা সবাই নিজেদের মতো মার্কেটিং করে। কারণ আমি একটা সিস্টেম বের করব এবং সেইভাবে মার্কেটিং করে যদি আমি ফলাফল ভালো পাই, সেটা যদি আরও 5 জন হুবহু একইভাবে করে, তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায়, কারণ তার সেলটা একটু কমে যায়। তো এই জন্য এই সিক্রেট টিউটোরিয়ালগুলো আমি আপনাদের দিতেছি। অবশ্যই ফুল সিক্রেটগুলো দিব না, তবে বিস্তারিত বোঝাই দেবো এবং সেগুলো আমি আলাদাভাবে সিক্রেট করে আপনাদের জানাবো। তো তার আগে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ক্রেগলিস্ট সাইটে আমাদের পোস্ট করতে হবে। তো এখানে বন্ধুরা আমরা প্রধানত যে কাজটি করব, এখানে আমরা প্রথমে ইউএস নিয়ে কাজ করব এবং ইউএস নিয়ে কাজ করার পরে আমরা বাকি আরও যে সমস্ত কাজ আছে সেগুলো আপনারা করতে পারবেন, কারণ পোস্ট করার নিয়ম সব একই বিষয়, একই রকম। তো আমরা ইউএসএ পোস্ট করব এবং ইউএসএর যে সিটিগুলো আপনারা দেখতেছেন এই সমস্ত সিটিতে আমরা পোস্ট করব এবং এই সমস্ত সিটিতে পোস্ট করার জন্য আমাদের এক একটা সিটির জন্য এক একটা অ্যাকাউন্ট করতে হবে। কারণ আমরা যদি এক সিটির অ্যাকাউন্ট খুলে অন্য সিটিতে পোস্ট করি, তো সেক্ষেত্রে আমাদের পোস্টটি ফ্ল্যাগ হয়ে যাবে, সেটা লাইভ হবে না। আর লাইভটাই আমাদের মেন, কারণ লাইভ না হলে কোনো কিছুই হবে না। আর যদি পোস্ট লাইভ করাইতে পারেন, তো সেক্ষেত্রে কতভাবে আমরা এখান থেকে আর্নিং করতে পারবো, যেটা আমি প্রথম টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাইছিলাম এবং সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এখান থেকে কতভাবে ইনকাম করা যায়। পিভি বানানো যায়, তারপরে গুগল ভয়েস, ETC
লিড সেল করবেন, শুধু ক্রেগ লিস্টে কাজ করে আপনারা অনেক ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। তো যাই হোক, আমি এখন বিস্তারিত দেখাবো যে আসলে আমাদের ক্রেগ লিস্টে পোস্ট করতে গেলে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের পিভি অর্থাৎ ফোন ভেরিফাই অ্যাকাউন্ট। তো আমি আজকে সেটাই দেখাবো। এরপরে আস্তে আস্তে বাকি যেগুলো আছে যে মাধ্যমগুলো সবগুলো আস্তে আস্তে দেখাবো, কীভাবে সিপিএ করবেন, কীভাবে আপনারা টাকা তুলবেন, ইটিসি সবগুলো দেখাবো। ধারাবাহিকভাবে আপনারা দেখতে থাকুন। তো এখন আমরা মনে করুন যে আমরা এখানে কাজ করার জন্য আমাদের যে বিষয়গুলো করা লাগবে সেটা হচ্ছে যে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার আগে কিছু বিষয়বস্তু আমাদের অবশ্যই দেখে নিতে হবে, না হলে আমরা বিষয়গুলো বুঝতে পারবো না। তো সেগুলো আমি দেখাতে যাচ্ছি আর কি। তো আমি এখানে একটু ওপেন করি। ওপেন করার পরে এখান থেকে আমি একটা এক্সেল শিট নিয়ে নিই। আপনারা একটু ভালো করে দেখবেন, তাহলে বিষয়াদিগুলো সব স্পষ্ট হয়ে বুঝতে পারবেন। তো আপনারা সবাই একটা এক্সেল শিট নেবেন। এইভাবে এক্সেল শিট নেওয়ার পরে এখানে একটা বিষয় খুব সুন্দরভাবে আপনাদের সাজাইতে হবে। এটা মূলত আমাদের কি, এটা হচ্ছে আমাদের মূলত পিভিএ শিট, ঠিক আছে। মূলত এই শিটে আমাদের সবগুলো পিভিএ সাজানো থাকবে এবং আমরা যখন পোস্ট করব তো সেক্ষেত্রে তখন আমরা এক্সেল শিট থেকে আমরা কপি করে করে আমরা সাইটে পোস্ট করব। তো এটা একটু ভালো করে আমাদের সাজাতে হবে, সেটা আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি। যে ফার্স্ট আমাদের ইমেলটা আমরা লিখলাম। ফার্স্ট ঘরে আমরা ইমেলগুলো লিখব। এরপরে আমরা জাস্ট এই ঘরে পাসওয়ার্ডটা লিখব, ঠিক আছে। এই ঘরে আমরা পাসওয়ার্ডটা রেখে দিব। তো এটা আমাদের একটু সুন্দর করে সবাই বানাবেন, যার যেটা সুবিধা। তো আমি সিম্পলভাবে দেখাই দিচ্ছি, আপনারা অবশ্যই এভাবে করতে পারেন, ঠিক আছে। তো এরপরে আমাদের যে কাজগুলো হবে সেটা হচ্ছে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা ডেটটা দিতে পারি। আসলে কবে পোস্ট করব, কবে কোন ডেটে পোস্ট থাকবে, এইগুলো আমাদের এখানে থাকবে, ঠিক আছে। এরপরে আমরা এখানে যেটা দিতে পারি সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক। এটা অবশ্যই বুঝতে যদি না পারেন তো আমি পরবর্তীতে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা জাস্ট ব্যাকলিঙ্কটা দিয়ে দিলাম। তো আমরা এখান থেকে এটা একটু কালারিং করে নিই যাতে একটু সুবিধা হয়। এইভাবে আপনারা একটু সাজিয়ে নেবেন। তো এখন আমাদের কাজটা হচ্ছে কি, আমরা কিছু ইমেল খুলবো। আমি জাস্ট একটা দেখাবো। একটা ইমেল খোলার পরে ইমেলটা আমরা কি করব, ইমেলটা আমরা ক্রেগলিস্ট সাইটে একটা অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খোলার পরে সেটা দিয়ে আমরা পিভিএ বানাবো। পিভিএ বানিয়ে তারপরে সেটা দিয়ে আমাদের পোস্ট করতে হবে। ইটিসি আমি সবগুলো আপনাদের দেখিয়ে দেবো, কোনো প্রবলেম নাই। তো এখন আমরা প্রথমত যে কাজটি করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটি ইমেল খুলতে হবে এবং এই ইমেলটা আমি প্রথমে বলে দিচ্ছিলাম যে আপনারা জিমেল দিয়ে করতে পারেন, ইয়াহু দিয়ে করতে পারেন, হটমেল দিয়ে করতে পারেন, ইটিসি। তো আমি সিম্পল সাধারণত যেটা দিয়ে করব সেটা হচ্ছে এখন হটমেল দিয়ে করব, কারণ হটমেল দিয়ে বর্তমানে কাজটা একটু ভালো হচ্ছে আর এক এক সময় এক এক মেলে একটু ভালো হয় কাজটা, এর জন্য আর কি। তো আমি আপনাদের হটমেল দিয়ে প্রথমে হটমেল দিয়ে আমি আপনাদের দেখাবো। তো এর জন্য আমাদের প্রথমত যে কাজটি করতে হবে, তো তার জন্য আমি একটু আপনাদের বিস্তারিত দেখাই। আমি আলাদা একটা ব্রাউজার ওপেন করি। ওপেন করার পরে আমরা যেহেতু হটমেল খুলবো এর জন্য আমরা প্রথমে হটমেলের সাইটে যাব। এর জন্য আমরা একটু গুগলে যাওয়ার পর আমরা সাইটে যাই। হটমেল এটা অবশ্যই মাইক্রোসফটের একটা মেল, যেটাকে আউটলুক বলা হয়। আউটলুক এবং হটমেল সেম একই, কিন্তু দুই রকম মেল, ঠিক আছে। তো এই লিঙ্কটা আমরা কি করতে পারি, এই লিঙ্কটা আমরা এখানে বুকমার্ক করে রেখে দিতে পারি, কারণ এটা আমাদের অনেক সময় অনেক কাজে লাগবে। তো এরপরে আমরা যে কাজটি করতে পারি, আমরা যে মেলগুলো খুলবো এই মেলগুলোর নাম কিন্তু সব কিছু আমরা ইউএসের ফ্যামিলি করে দেব। এর জন্য আমরা আবার গুগলের একটু হেল্প নিতে পারি, নিয়ে আমরা ফেক নেম জেনারেট এই সাইটে যেতে পারি, কারণ আমাদের এখানে কিছু ইউএসের ফেক নেম আমাদের দরকার, যে নেমগুলো দিয়ে আমরা মেলগুলো খুলবো। অবশ্যই এটা মনে রাখবেন যে এটা আমাদের ফেক নেম দিয়ে আমাদের একটা ইউএসের মেয়ে নাম দিয়ে এটা আমাদের করা লাগবে। তো নেটটা একটু স্লো মনে হচ্ছে। তো এরপরে আমি আর একটু হেল্প নিই, সেটা হচ্ছে CL.com। আপনারা অবশ্যই সিরিয়ালভাবে দেখুন, নাহলে বুঝতে পারবেন না, কারণ ব্রাউজারে এগুলো আপনারা সবসময় বুকমার্ক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আপনাদের সুবিধা হয়। তো নেটটা অনেক স্লো মনে হচ্ছে। তো আমরা এখানে ক্রেগলিস্ট সাইটে আসলাম। আসার পরে আমরা জাস্ট মাই অ্যাকাউন্টে একটা ক্লিক করব। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের যে লিঙ্কটা এখন চলে আসছিলো এই লিঙ্কটা আমরা জাস্ট এখানে বুকমার্ক করে রেখে দিব এবং এটা আমরা জাস্ট এখানে লিখে দিতে পারি যে লগ ইন, কারণ এটা আমাদের এখানে লগ ইন করার জন্য এটা আমাদের ইউজ করতে হবে।
এরপরে ফেক নেম জেনারেটর আমাদের চলে আসলো। এখানে আসার পরে র্যান্ডম থাকবে, এখান থেকে আমরা জাস্ট ফ্যামিলি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের এখান থেকে আমরা জেনারেটর ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে নামগুলো এখন আসবে সব কিছু আমাদের ইউএসএর ফ্যামিলি নাম চলে আসবে। তো আমাদের এখানে জাস্ট এটা চলে আসলো। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখন কাজ করতে হবে হচ্ছে একটা মেল খুলতে হবে এবং সেই মেলটা আমরা পিভিএতে রূপান্তর করব। তো এখানে আপনাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে যে এখানে আপনাদের একটা ভিপিএন ইউজ করতে হবে এবং এই ভিপিএনটা আহামরি কিছু না, এটা আপনারা ফ্রি ভিপিএন দিয়েও ইউজ করতে পারেন। তবে সবসময় একটা জিনিস মনে রাখবেন যে ফ্রি জিনিস আর টাকা দিয়ে কেনা জিনিস কখনোই সমান হয় না। কারণ আমরা যদি এখানে এই অ্যাকাউন্টগুলো একটু ভালো মানের আইপি দিয়ে খুলতে পারি, আর পিভিএগুলো যদি একটু ভালো হয় তো সেক্ষেত্রে আমাদের লাইভ হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। এর জন্য আশা করি সবাই একটু ভালো মানের ভিপিএন কিনে নিতে পারেন। ভিপিএনগুলোর দাম খুব একটা বেশি না, যেমন হাইড মাই অ্যাপস আছে, তো এগুলো কিনে নিতে পারেন। অথবা আপনারা যেহেতু প্রথমত আপনারা দেখতেছেন এখন প্র্যাকটিসের জন্য আপনারা সাধারণত ফ্রি ভিপিএন ইউজ করেও কাজটা করতে পারেন। তো এর জন্য আমি ভিপিএনটা এখন ওপেন করি, কারণ আমাকে একটা ভিপিএনের একটা আইপি ধরা লাগবে এখন। তো বন্ধুরা, এগুলো একটু নিয়ম মাফিক সিরিয়াল বাই সিরিয়াল যদি আপনারা দেখতে থাকেন তো আশা করি এখান থেকে অনেক ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। আর এই আর্নিংগুলো অনেক সিক্রেট আর্নিং, কখনোই কেউ শেয়ার করবে না। তো এর জন্য একটু ভালো করে দেখতে থাকবেন আপনারা। তো এখানে আসার পরে জাস্ট এখানে আমরা যে কোনো একটা আইপি এখন কানেক্ট করি, কিন্তু এটা আমাদের ইউএসএর আইপি হতে হবে। দেখতে পাচ্ছেন যে আমাদের এখন ইউএসএর একটা আইপি কানেক্ট করা আছে। তো আমরা এখান থেকে আইপিটা একটু কানেক্ট করে নিই। তো এরপরে আমাদের যে কাজটি হবে যে আইপিটা আমাদের ঠিক মতো কানেক্ট হয়েছে কি না এটা আমাদের দেখার জন্য আমরা একটা সাইটের হেল্প নিতে পারি, যেটা হচ্ছে মাই আইপি অ্যাড্রেস অথবা চেক টু আইপি, যে কোনো অনেক সাইট আছে। তো আমরা এর জন্য আবার একটু গুগলে আসি। গুগলে এসে আমরা দেখি যে আমাদের যে আইপিটা আমরা ধরেছি এই আইপিটা আমাদের ঠিকঠাক মতো ধরা হয়েছে কিনা এটা আমাদের একটু দেখতে হবে। কারণ আমাদের যদি বাংলাদেশে আইপি ধরা থাকে তো সেক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম হবে। তো নেটটা আইপি ধরার পরে অনেক স্লো কাজ করে। এখানে আসার পর জাস্ট আমরা হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস এটাতে আমরা সার্চ করব। এটাতে সার্চ করার পরে আমাদের প্রথমে যেটা আসবে এই লিঙ্কে আমরা ক্লিক করব। এই সাইটে গেলে আমাদের আইপিগুলো দেখাবে। দেখুন আমাদের ইউনাইটেড স্টেটের আইপিটা এখন আমরা ধরে ফেলছি। তো এখন আমরা এটা জাস্ট এখানে বুকমার্ক করে রেখে দিই, কারণ এই আইপিটাও আমাদের সব সময় লাগবে এখানে পোস্ট করতে, চেক করার জন্য। তো আমরা এটাও এখন এখানে রেখে দিলাম। তো জাস্ট আমাদের সব কিছু চেক করা কিন্তু ওকে। এখন আমরা কি করতে পারি, ক্যারেট অন, আমরা অ্যাকাউন্ট একটা ক্যারেট করতে পারি, কারণ আমাদের এখন একটা অ্যাকাউন্ট লাগবে। আর সবসময় একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে আমরা যখন ভিপিএন কানেক্ট করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের আইপিটা একটু স্লো কাজ করবে। আর স্লো কাজ করলেও আপনার মনে করবে না যে নেটটাই স্লো হয়ে গেল কিনা, আর আইপিটা কানেক্ট করলে নেটটা একটু স্লো হয়ে থাকে। তো আমরা এখন যে কাজটা করব, এখন দেখুন আসতেছে। আসার পরে এখন আমরা কি করতে পারি, আমরা ফেক নেম জেনারেটর যে নামটা ছিল আমাদের জাস্ট আমাদের সব কিছু নেওয়ার দরকার নেই, আমরা জাস্ট ফার্স্ট নেম যেটা আছে এটা নিয়ে আমরা এখানেও ফার্স্ট নেম লাস্ট নেম দু জায়গাতে আমরা দিয়ে দিতে পারবো। এরপর এখানেও এটা দিব, দেওয়ার পরে কিছু সংখ্যা অ্যাড করে দিব, কারণ এই নামে আরও অনেকে অ্যাকাউন্ট করছে যার কারণে এটা ফাঁকা থাকবে না। এরপর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে এখানে দেখুন outlook.com দেওয়া আছে। তো আমরা যেহেতু হটমেল খুলবো সেক্ষেত্রে আমরা এই আইকনে একটি ক্লিক করার পরে আমরা হটমেলে ক্লিক করব। দেখুন হটমেলে ক্লিক করার পরে আমাদের যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে এই নামটা আমরা অলরেডি ইউজ করা হয়ে গেছে। তো আমরা জাস্ট এখানে কেটে আমরা আলাদা কিছু সংখ্যা আবার ইউজ করতে পারি। ইউজ করার পরে দেখি কী অবস্থা। তো আমাদের এই নামটা মোটামুটি এখন ফাঁকা আছে। তো আমরা এখানে একটা পাসওয়ার্ড ইউজ করি। এখন অবশ্যই আপনার মেলটা খুলতে অবশ্যই জানেন, পাসওয়ার্ডটা ইউজ করি। ইউজ করার পর এখানে ইউনাইটেড স্টেটে আমাদের রাখতে হবে। এরপর এখান থেকে আমরা যে কোনো একটা মাস সিলেক্ট করে দিতে পারি। তবে এটা খেয়াল রাখবেন যে এটা আমরা কত দিতে পারি, 90 থেকে 95-এর মধ্যে আমরা সীমাবদ্ধ রাখবো এটা। এরপর এখান থেকে আমরা জাস্ট ফ্যামিলি করব। এরপর এটা আমরা জাস্ট বাংলাদেশ করে দিব। এখানে আমরা একটা মোবাইল নাম্বার ইউজ করতে পারি, একটা ফোন নাম্বার ইউজ করলাম। এরপর এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস ইউজ করব যেটা আমাদের খোলা আছে। তো আমরা একটা ইউজ করতেছি, ইউজ করলাম। এরপর আমরা কি করব, আমরা জাস্ট এটা ক্যাপচাটা পূরণ করব। করার পর আমরা
ক্যারেট অন যেটা আছে এখানে আমরা ক্লিক করব। এখন এখানে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে যাবে। আর হটমেলটা এমন যে যখন আমরা অ্যাকাউন্ট খুলবো তখন হয়তো বা আমাদের ফোন ভেরিফাই যাবে না, কিন্তু পরবর্তীতে আমাদের ফোন ভেরিফাই যাবে। তখন আমরা জাস্ট ফোন নাম্বার দিয়ে ভেরিফাইটা করে নেব। তো আমাদের আইপিটা কানেক্ট করার জন্য অনেক স্লো আছে, তো আমরা একটু আস্তে আস্তে দেখতে থাকি, আস্তে আস্তে করতে থাকি। তো আমরা হটমেলটা যখন খুলবো অবশ্যই আমরা আইপি কানেক্ট দিয়ে খুলবো। আর হটমেলটা খোলার সময় আইপি কানেক্ট খুব একটা জরুরি না, কিন্তু আইপি কানেক্ট করে যদি না করেন তো সেক্ষেত্রে আপনারা একটা দুইটা খোলার পরে আপনাদের যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে আপনাদের ফোন ভেরিফাই ছাড়া অ্যাকাউন্টটা খুলতে দেবে না। এর জন্য আমাদের আইপিটা দরকার, কারণ এক এক সময় এক এক আইপি কানেক্ট করে যদি আমরা অ্যাকাউন্টটা খুলি তো সেক্ষেত্রে আমাদের ফোন নাম্বার যাবে না, ফোন নাম্বার বাদে আমরা অ্যাকাউন্টগুলো খুলতে পারবো। তো দেখি আমরা এখানে একটু রিলোড দিই, দেখি কি অবস্থা, কারণ আইপির জন্য অনেক সময় প্রবলেম হয়। দেখুন আমাদের মেলটা খোলা প্রায় হয়ে যাচ্ছে। আর আইপি কানেক্ট করলে সবসময় নেটটা একটু স্লো থাকে। এখানে আসার পরে আমরা জাস্ট এই আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমরা যেটা সিলেক্ট করব টাইমটা, সেটা হচ্ছে মাউন্টেন টাইম ইউএস কানাডা। আমরা এই টাইমটা সবসময় সিলেক্ট করব। এরপরে এখানে আমরা ক্লিক করব। এখানে একটা আইকন আছে, দেখা যাচ্ছে না, একটু পরে আসবে, তবে আমরা এর আগে আমরা এখানে ক্লিক করে দিতে পারি। এরপর আবার নেক্সটে ক্লিক করব। এরপরে এটা আমরা সবসময় অফ করে দেব। এরপর এখানে আবার ক্লিক করি, আবার এখানে ক্লিক করি। ক্লিক করার পরে দেখুন আমাদের মেলটা পরিপূর্ণভাবে আমরা খুলতে সক্ষম হয়েছি। তো আমাদের মেলটা যখন খোলা হবে, তো মেলটা খোলার পরে আমরা মেলটা জাস্ট এখান থেকে মেলটা কপি করব। কপি করার পরে আমরা যে এক্সেল শিটটা নিয়েছি সেই এক্সেল শিটে গিয়ে আমাদের যে মেলটা করলাম এটা আমরা এখানে দিয়ে দেবো। এটা হাইপার লিঙ্ক হয়ে আছে, এটা আমরা রিমুভ করে দিই। তো দেখুন আমরা একটা মেল এখানে কিন্তু আমাদের খোলা কমপ্লিট। তো আমরা এখন যে কাজটি করতে পারি, এটা আমরা লিস্ট গোতে দিয়ে দিতে পারি। এরপরে আমরা দেখি যে আমাদের CL.com এর সাইটে আমাদের আইপিটা ব্লক আছে কিনা। আমরা CL.com এ যাই, আমাদের আইপিটা ঠিক আছে। এখানে আসার পরে এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা কোন কান্ট্রি কোন সিটির আমরা পিভিটা বানাবো সেটা আমাদের সবসময় এখান থেকে লক্ষ্য করতে হবে। তো অবশ্যই এখানে আরেকটু সিক্রেট টিপস আছে, সেটা হচ্ছে যে আমরা ভিপিএনের যেই কান্ট্রি এই কান্ট্রি ধরে যদি খুলতে পারি সেটা একটু বেটার হয়। তো আমরা জাস্ট সেটা করবো না, আমাদের আইপি আবার যদি আমরা ডিসকানেক্ট করে কানেক্ট করি আরও ঝামেলা হবে। তো আমরা এটা থাক, কোনো প্রবলেম না। তো আমরা এখন এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে যেমন অ্যারিজোনার ফনিক্সে আমরা এখন একটা কী করবো, একটা পিভি বানাবো। তো অ্যারিজোনা যেটা আছে এটা আমরা জাস্ট কপি করি। কপি করে এখানে আমাদের আরেকটু কাজ আছে, জাস্ট ডেটটা আমরা কেটে দিই। দেওয়ার পরে এটা আমরা কি করতে পারি, স্টেট, এটা আমরা স্টেট দিতে পারি। স্টেট থাকবে কি অ্যারিজোনা। এরপরে ব্যাকলিঙ্ক যেটা আছে এটা আমরা রিমুভ করি, এটা আমরা দিব হচ্ছে সিটি। ঠিক আছে, তো সিটিতে আমাদের কি করব, আমরা ফনিক্সের একটা অ্যাকাউন্ট করব। তো সেক্ষেত্রে আমরা ফনিক্স লিখে রাখবো। এটা আপনাদের অবশ্যই করে রাখতে হবে, কারণ আমরা যখন এই যেটা আমরা এখন করব অ্যাকাউন্টটা করব এটা জাস্ট আমাদের অ্যারিজোনার ফনিক্সে আমরা পোস্ট করব, কখনোই অন্য কোনো সিটিতে আমরা পোস্ট করব না। যখনই আমরা অন্য কোনো সিটিতে পোস্ট করব তখনই কিন্তু আমাদের পিভিটা হোল্ড করে দেবে, এই পিভিতে আর কখনোই আমাদের লাইভ হবে না। এই জন্য এটা আমাদের সবসময় খেয়াল করতে হবে, কারণ সেলের কাজ করতে গেলে এই জিনিসগুলো একটু জানা দরকার। কারণ অনেকেই আছে যারা সেলের কাজ করে কিন্তু পিভি পর্যন্ত তারা বানাতে পারে না। আর পোস্ট করার বিষয়টা একদম ইজি, সবাই পোস্ট করতে পারে, কোনো প্রবলেম হয় না। তারা পিভি কিনে পোস্ট করে, কিন্তু একটা পিভি বানানো কোনো ঝামেলা না, অনেক ইজি। কিন্তু এই পিভিগুলো তারা এক একটা 50 থেকে 60 টাকা দিয়ে পিভিগুলো কিনে তারা পোস্ট করে। এর জন্য আজকে যে টিউটোরিয়ালটি দেখাচ্ছি, আপনাদের প্রথম টিউটোরিয়াল বলেছি যে আপনারা পিভি বানিয়ে আর্নিং করতে পারবেন। তো জাস্ট এই পিভি বানিয়ে আপনারা অনেক টাকা আর্নিং করতে পারবেন। আপনারা ফেসবুকে সিএলে যত গ্রুপ আছে সবগুলোতে জয়েন করবেন। জয়েন করার পরে দেখবেন তারা পিভি চাচ্ছে, মানে পিভি কিনবে। তো সেক্ষেত্রে আপনারা পিভি বানিয়েও তাদের কাছে সেল করতে পারেন। একটা পিভি 50 টাকার কমে না, 50 টাকার উপরে দাম হবে একটা পিভি জাস্ট। তো যাই হোক, আমরা এখন যে কাজটি করতে পারি, আমরা এখন প্রথমত আমাদের যে কাজ, আমরা সিএল লগ ইন যেটা আছে আমরা সিএল লগ ইনে ক্লিক করব। সিএল লগ ইনে ক্লিক করার পরে আমরা যে মেল অ্যাড্রেসটা এখানে ওপেন করলাম বা ক্রিয়েট করলাম সেই মেল অ্যাড্রেসটা আমরা আবার কপি করব। কপি করার পরে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে আমরা মেল অ্যাড্রেসটা দিয়ে দেবো, দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব।
অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখন আমরা এখানে একটু লক্ষ্য করুন যে এখানে দেখুন আমাদের জাঙ্ক মেলের মধ্যে একটা মেল চলে আসবে, যে মেলটা হচ্ছে ক্রেগলিস্ট থেকে আসলো। অর্থাৎ ক্রেগলিস্ট অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আমাদের একটা মেল আসবে, নেটটা একটু স্লো, তো জাস্ট ভিপিএনটা কানেক্ট করলে নেট স্লো হবে সবসময়। আমরা এখন কি করব, এই লিঙ্কটা আমাদের কপি করতে হবে। কপি করার পরে আমরা জাস্ট এখানে লিঙ্কটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে ক্রেগলিস্ট এখন অ্যাকাউন্ট খুলতে গেলে একটা পাসওয়ার্ড চাচ্ছে, যে পাসওয়ার্ডটা আমাদের পরবর্তী ক্রেগলিস্ট সাইট লগ ইন করতে আমাদের ইউজ করতে হবে। তো এর জন্য এই শিটে আপনারা পাসওয়ার্ডগুলো সেভ করে রাখবেন। আমি এখন করতেছি না, আপনারা অবশ্যই শিটে পাসওয়ার্ডটা দিয়ে রাখবেন। তো আমি এখন একটা পাসওয়ার্ড দিব। আমরা সাবমিট পাসওয়ার্ডে আমরা ক্লিক করব। তো আমাদের অ্যাকাউন্টে কিন্তু লগ ইন। আমরা এখান থেকে রিটার্ন টু ইউর অ্যাকাউন্টে ক্লিক করব, করার পরে জাস্ট অ্যাকসেপ্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ক্রেগলিস্ট এখন সাইট, এটা কিন্তু আমাদের এখন লগ ইন অবস্থায় আছে। দেখুন এখানে লগ আউট লেখা, তার মানে এখন এটা আমাদের লগ ইন অবস্থায়, ঠিক আছে। এখন আমাদের যে কাজটি করতে পারি, আমরা জাস্ট ক্রেগলিস্টে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে জাস্ট ক্রেগলিস্টের এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেই কান্ট্রিতে পোস্ট করবো সেটা আমি আপনাদের প্রথমে দেখালাম, সেটা হচ্ছে ফনিক্সে। তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা Ctrl+F+V একসাথে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে ফনিক্সে অটোমেটিক্যালি চলে আসলো। আপনারা আবার বলতেছি, এখান থেকে আমরা Ctrl+F দিব, তার মানে এটা আমাদের সার্চ করবে, এই ঘরটা চলে আসবে। এরপরে যখন আমরা Ctrl+V পেস্ট করব, এখানে পেস্ট হলে আমাদের এটা চলে আসবে। তো আমরা ফনিক্সে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা জাস্ট পোস্ট ক্লাসিফাইড নাকি যাই হোক, আমরা এটাতে ক্লিক করব। আমরা কিন্তু এখন পিভিএ তৈরি করতেছি, ঠিক আছে, পিভিএ তৈরি করতেছি। তো এরপরে পোস্ট করার নিয়ম হবে একই রকম, তো সেটা একটু আলাদা আছে। তো আমরা জাস্ট পিভিএটা বানাই। এরপরে এখান থেকে আমরা পার্সোনাল রোম্যান্সে ক্লিক করব। যেহেতু আপনাদের আগেই বলেছিলাম যে আমরা পার্সোনাল সেকশনে ডাবল ফর্ম নিয়ে কাজ করব, তো সেক্ষেত্রে আমরা পার্সোনাল রোম্যান্সে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা ক্যাজুয়াল এনকাউন্টার অথবা ডেটিং যে কোনো একটাতে ক্লিক করতে পারি। তো অবশ্যই আপনারা এটা জানেন কিনা জানি না, যে ক্রেগলিস্ট সাইটে কাজ করতে গেলে ডাব্লিউ ফোরামের সব থেকে বেটার কাজ হচ্ছে ক্যাজুয়াল এনকাউন্টার। তো এর জন্য আমরা ক্যাজুয়াল এনকাউন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ওমেন, এখান থেকে ম্যান ক্লিক করে আমরা কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই স্টেপটা সবগুলোতে আসবে না, যেগুলোতে আসবে সেগুলোতে সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, যে যেখানে আপনাদের সেন্ট্রাল আছে অর্থাৎ এটাতে আপনারা ক্লিক করবেন, কারণ এটা হচ্ছে এইগুলোর মধ্যে সব থেকে বেটার একটু বড় মানের সিটি। আমরা এটা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আমাদের এখন একটা ঘর চলে আসছে। তো এখানে আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে আমাদের টাইটেল, এরপরে লোকেশন, পোস্টাল কোড, এগুলো আমাদের এখানে কিন্তু এখন দেওয়া লাগবে। তো এর জন্য আমরা যে কাজটি করতে পারি, প্রথমত আমাদের ফনিক্স কপি করে নিয়ে আমরা এটা এখানে দিতে পারি। এরপরে আমাদের যে পোস্টাল কোডটা লাগবে সেটা হচ্ছে আমরা গুগলে গিয়ে আবার সার্চ করতে পারি। অবশ্যই আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখানে পোস্টাল কোড দিয়ে আরেকটা সেভ করে রাখতে পারেন সবগুলো পোস্টাল কোড। আমি গুগল থেকে এখন নিচ্ছি। নেওয়ার পরে দেখুন এখন অনেকগুলো পোস্টাল কোড আমাদের সামনে চলে আসছে। তো আমরা যে কোনো একটা কপি করি, কপি করার পরে জাস্ট আমরা এখানে একটা পেস্ট করি। এরপর আমাদের সিম্পল একটা অ্যাড লাগবে, যে অ্যাডটা এখন পোস্ট করব। এটা মূলত আমাদের পিভি বানানোর ক্ষেত্রে, হ্যাঁ, এটা আমাদের এখন পোস্ট করবো, এটা লাইভ হবে তা না, মানে আমরা হচ্ছে একটা ভেরিফাইড একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি। তো এখন যে কাজটা হবে, আমাদের একটা অ্যাড লাগবে। তো অ্যাডটা আমরা কোথায় পাবো সেটা দেখি আমার কোথাও আছে কি না। এখানে কোথাও ছিল হয়তো, দেখি এখানে আছে হয়তো, বা দেখুন এখানে অনেকগুলো অ্যাড আছে। তো এর মধ্যে থেকে যে কোনো একটা অ্যাড আমরা এখান থেকে নিব। জাস্ট এটা কপি করলাম, কপি করার পরে এখানে আসার পরে অ্যাডটা দিয়ে দিলাম, এটা কপি করলাম, কাট করলাম, এটা এখানে দিয়ে দিলাম। জাস্ট সিম্পল এইভাবে দেওয়ার পরে আমরা জাস্ট কন্টিনিউতে একটা ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আপনারা চাইলে ইমেজ দেবেন, কিন্তু অনেক ক্ষেত্রে যাদের সাথে কাজ করবেন, যারা লিডটা নেবে, তারা অনেক সময় বলে যে ইমেজ দিয়ে লিড নেবে, আবার অনেক সময় ইমেজ চায় না। তো সেক্ষেত্রে যদি মানে তাদের উপর নির্ভর করে এটা আপনারা দিবেন। তো আমি এখন ইমেজ দিব না, আমি এখন জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা জাস্ট পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পরে আমাদের যে মেল অ্যাড্রেস দিয়ে আমরা এই অ্যাকাউন্টটা করলাম সেই মেল অ্যাড্রেসে আবার আসে। আসার পরে কিছুক্ষণের মধ্যে দেখুন এখানে আমাদের একটা মেল চলে আসছে। এই মেলটা আবার এটাতে আসবো আমরা, একটু লোড নিচ্ছে, টাইম নিচ্ছে একটু। তো
তো আমাদের এই লিঙ্কটা আমাদের জাস্ট কপি করতে হবে। আমরা এখান থেকে লিঙ্কটা কপি করি, কপি করার পরে জাস্ট আমরা এটাতে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে দেখুন আমাদের একটা লিঙ্কে ক্লিক করার পরে এখন এরা বলতেছে যে তুমি কি রিয়েল কিনা সেটা তারা যাচাই করবে। এর জন্য এখানে একটা ইউএস নাম্বার দিতে হবে। এরপরে নাম্বার দেওয়ার পরে জাস্ট আমরা টেক্সট মেসেজে ক্লিক করলাম, করার পরে সেন্ড ভেরিফিকেশনে দিলে আমাদের সেই নাম্বারে একটা কোড যাবে। সেই কোডটা আমাদের দেওয়ার পরে আমাদের পোস্টটা সাকসেসফুলভাবে হবে। ঠিক আছে, তো জাস্ট এখন আমাদের যে ব্যাক লিঙ্কের কথা বললাম, এই যে লিঙ্কটা আমরা এই লিঙ্কটা কপি করব, করার পরে জাস্ট এখানে আমরা পেস্ট করে দিই। এটা হচ্ছে আমাদের সে ব্যাক লিঙ্ক। আপনাদের যেটা বললাম ব্যাক লিঙ্কের কথা, এটা হচ্ছে আমাদের সেই ব্যাক লিঙ্ক। তার মানে আপনারা বুঝতে পারছেন যে আমরা প্রধানত প্রথমে যখন কাজ করব আমাদের মূলত 50টা পিভি তো লাগবে, 50টা মিনিমাম। যখন একজন যারা সিএলে কাজ করে কিংবা যারা অ্যাফিলিয়েটেড সিপিএ করে সিএল থেকে, তাদের মিনিমাম 200টা পিভি লাগে। কারণ পিভি ছাড়া অসল, পিভি লাগবে। একটা পোস্ট করতে গেলে আপনাদের একটা পিভি লাগবে। একটা পিভি দিয়ে একবারে 2টা পোস্ট পার ডে আপনারা করতে পারবেন। তো এটা প্রতিদিন করতে পারবেন না। আজকে যে পিভিটা পোস্ট করবেন সেটা মিনিমাম 24 ঘন্টা আপনাদের রেস্ট দিতে হবে। 48 ঘন্টা নিয়ম, তারপরেও একদিন পর পোস্ট করলে প্রবলেম হয় না। তো সেক্ষেত্রে আপনাদের যে কাজটি হবে, আমি এতক্ষণ যেটা করলাম, করার পরে কি করলাম, একটা মেল খুললাম। মেল খোলার পরে এখানে জাস্ট একটা ব্যাকলিঙ্ক তৈরি করলাম। আপনারা বুঝতে পারলেন। এখন আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে যে এখানে আমরা জাস্ট একটা কি করব, নাম্বার দিয়ে সেন্ড ভেরিফিকেশনে ক্লিক করব। এরপরে নাম্বার একটা কোড যাবে, ওই কোডটা দিয়ে আপনার ভেরিফাই করার পরে তখনই আমাদের কি হবে, আমাদের এটা পরিপূর্ণ একটা পিভিএ হয়ে যাবে। তখন আমাদের ব্যাকলিঙ্কটার দরকার নাই, আমাদের তখন এটা পিভিএ হয়ে গেল। তো বন্ধুরা, টিউটোরিয়ালটি অনেক লম্বা হচ্ছে, তো আজকে এই পর্যন্তই। আপনাদের যে প্র্যাকটিসটা থাকবে আপনারা যদি করতে চান, যারা আগ্রহের সাথে কাজ করতে চান যে না আমরা সিএল থেকে সিএলের কাজ করব এবং সিপিএ করব, এই সমস্ত কাজ করব, আমি প্রথম টিউটোরিয়ালে যেগুলো বলেছিলাম সেগুলো যদি ভালো করে আপনারা দেখে থাকেন, তো সেক্ষেত্রে আপনারা প্র্যাকটিস করতে শুরু করুন। আপনারা মিনিমাম এইভাবে আপনারা ব্যাকলিঙ্কগুলো তৈরি করবেন। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যে ব্যাকলিঙ্কটা আমরা তৈরি করলাম, এই ব্যাকলিঙ্কটা কিন্তু 24 ঘন্টা পর্যন্ত ভালো থাকবে। 24 ঘন্টার মধ্যে আমাদের এটা কী করতে হবে, এটা জাস্ট ক্লিক করে আমরা যে কোনো জায়গায় যদি আবার পেস্ট করি, তো সেক্ষেত্রে আমাদের আবার এই পেজটা আসবে, তখন ভেরিফাই করলে হয়ে যাবে। আবার 24 ঘন্টার মধ্যে যদি আমরা ভিপিএনটা কানেক্ট করে আবার এটা একবার ক্লিক করে আবার যদি আমরা এই লিঙ্কে যেতে পারি, মানে এই পেজটা আনি, তো সেক্ষেত্রে আমরা আবার অনেকক্ষণ টাইম পাবো। তার মানে একবার আপনারা 50টা 100টা ব্যাকলিঙ্ক তৈরি করলেও প্রবলেম নাই, আর যদি প্রতিদিন আপনারা ব্যাকলিঙ্কটা একবার করে সার্চ করে রাখতে পারেন। তো বন্ধুরা, আশা করি টিউটোরিয়ালটা অনেক লম্বা হচ্ছে, আশা করি আপনারা সবাই বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো আজকে দেখলাম যেটা, সেটা হচ্ছে ব্যাকলিঙ্ক তৈরি করা, জিকেআরগিলির সাইটে পোস্ট করার জন্য কীভাবে ব্যাকলিঙ্কগুলো তৈরি করতে হয়। এবং পরবর্তী টিউটোরিয়াল যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই ব্যাকলিঙ্কগুলো কীভাবে ইউএস নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয় এবং ভেরিফাই করে কীভাবে পিভিএ তৈরি করতে হয়। যদিও এটা একটু সিক্রেট, তো আমি কিছুটা ধারণা দেব। আর সিক্রেট টিউটোরিয়ালটা অবশ্যই টিউটোরিয়াল শেষে আমি আলাদাভাবে পার্সোনালিভাবে আপনাদের সবাইকে দিব। তো এই জন্য যারা আগ্রহের সাথে কাজ করতে চান অবশ্যই তারা টিউটোরিয়ালগুলো মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই ভালো করে, তাহলে বুঝতে পারবেন, না হলে একটু প্রবলেম হবে। তো এই জন্য যারা নিয়মিত দেখছেন অথবা যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।